এটার জন্য মোটেও প্রস্তুতি ছিলাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে আবার একটি ভিডিও নিয়ে কিন্তু আমি আবার হাজির হলাম। এই স্মৃতিগুলোকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমার ভিডিওটি যেখান থেকে দেখছেন না কেন, ভিডিওটি দেখার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো দেখুন, এটার জন্য কিন্তু আমি মোটেও প্রস্তুতি ছিলাম না। আমার ভাইয়ের বার্থডে উপলক্ষে একটি কেক এনেছিলাম, আর এই কেকটি আনতে আনতে গরমের কারণে সব ডিজাইনগুলো নিচে গলে পড়ে আছে। তো বাসায় এসে এটার জন্য মোটেও প্রস্তুতি ছিলাম না। আমার ভাইকে ওর কেকটা একটু সুন্দরভাবে দেখাতেও পারলাম না। দেখুন, ওই চকলেটগুলো কিন্তু যখন দিয়েছে আমাকে কেকটা হাতে, তখন কিন্তু এই চকলেটগুলো দাঁড়া করানো ছিল, আর এখন কিন্তু একদম গরমের তাপে গলে একদম লেতিয়ে পড়েছে, আর প্রত্যেকটা ফুল নিচের দিকে পড়ে গিয়েছিল। তো কি করার, ভাইয়ের মন ভালো করার জন্য বোনের তো একটা দায়িত্ব আছে, তো সে কারণে আর কি করব, সেজন্য চাকু দিয়ে ওই ফুলগুলোকে আবারও উঠিয়ে দিলাম। তো সুন্দর হয়নি জানি, কিন্তু ভাইয়ের মন রাখার কারণে অনেক কষ্ট করে ফুলগুলোকে আবারও উপরে ঠেলে তুললাম। তো এই তো আম্মু বাড়িতে দেখি চিকেন রান্না করেছে ভাইয়ের জন্য, আর এটা কিন্তু আজকে সাদা করে রান্না করেছে, রোস্টের মতো, কিন্তু অবশ্য রোস্ট না আর কি। তো ভাইকে খাওয়ানোর জন্য আর কি এভাবে রান্না করেছে। তো এই তো চিকেন রান্না করেছে, আর হচ্ছে এদিকে পোলাও রান্না করেছে। তো এই তো এখন কিন্তু সবাইকে খাবার বেড়ে দিচ্ছে আম্মু, এখন কিন্তু খাবো। তো খাওয়া দাওয়ার পর আমার ভাই বিকেলবেলা একটু বেরিয়েছিল ওর বন্ধুদের নিয়ে একটু। তো আমার ভাইয়ের এমন অবস্থা করে দিল তার বন্ধুরা, সেটার জন্য আমরা কেউ উপস্থিত ছিলাম না। দেখুন ওকে কিভাবে রশি দিয়ে বেঁধে আটা আর হচ্ছে ডিম মাথার মধ্যে ফাটাচ্ছে। এগুলো নাকি বার্থডে বয়কে নাকি এইগুলা বার্থডের মধ্যে নাকি বন্ধুরা এগুলাই করে। দেখুন আমার ভাইয়ের কি অবস্থা করে ছাড়লো, মাথার মধ্যে একের পর এক ডিমই ফাটাচ্ছে। তো আমি ভিডিওটা আর কি পরে আর কি দেখেছি, দেখার পর আর কি নিলাম। দেখুন ওর যে কী অবস্থা, আর আমাদের বাড়িতে পানি ছিল না। ও একেবারে রেডি হয়ে সুন্দর মতো বিকেলে হাঁটতে গিয়েছে, বলেছে সন্ধ্যার পরে সে কেক কাটবে। ওর এই অবস্থা দেখে আমাদের কারোরই মন মানসিকতা ভালো ছিল না, কারণ বাড়িতে পানি ছিল না। ওর গায়ের থেকে এরকম ডিমের বাজে স্মেল আসছিল, খুব খারাপ লাগছে। তো আমাদের নানুদের বাড়িতে আবার ওকে পাঠিয়ে দেওয়া হয়েছে গোসল করার জন্য। তো দেখুন ওকে কিভাবে ডিমগুলো ফাটিয়ে তার বন্ধুরা এগুলা করলো। তারপরে বার্থডে বয় গোসল করে এসে খুব টায়ার্ড হয়ে গেছে। তো কি করার, আর ওরকমভাবে আর করতে পারিনি। তো খাটের উপরে বসেই আর কি যেভাবে কেক কাটার ওইভাবে কাটছে, কারণ ওর নাকি ভালো লাগছে না দাঁড়াতে, সেজন্য আর কি করার। তো কেকটা এনেছি, তুই তো কাটতে হবে এটা বলে পরে আর কি ওরকে বসিয়েছি। তো বলতেছে খাটের উপর যদি বসে কেক কাটতে দাও তাহলে কেক কাটবো। তো এই তো খাটের উপরে বসে ওকে কেক কাটতে দিলাম, কেউ কিছু মনে করবেন না।